উত্তরাতে একটি স্কুলের উপরে একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, জ্বলে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়েছে। কতগুলা মানুষের, কতগুলা কোমল শিশুর, কতগুলা নাবালক বাচ্চাদের জীবন চলে গেল। কারণ এটার গোড়ায় আপনি তদারকি করেন, দেখবেন বেশ কিছু বছর আগে দুর্নীতির কারণে আমাদের দেশে প্রত্যেক বছর বাজেট হয়। আধুনিক বিশ্বে দেখবেন যে সমস্ত দেশ আজকে মাথা তুলে পৃথিবীতে দাঁড়াতে পারে, তাদের বাজেটের একটা বড় অংশ তারা সামরিক খাতে ব্যয় করে। কিন্তু আমাদের দেশে সামরিক খাত থেকে শুরু করে প্রত্যেকটা খাতে দুর্নীতির কারণে এমনভাবে ভয়াবহভাবে গ্রাস করে যে ওই খাতগুলাকে খেয়ে ফেলে। আজকে একবিংশ শতাব্দীতে এসে যেই সময়ে মানুষ বড় বড় সামরিক খাতে অস্ত্র শস্ত্র যুদ্ধ বিমান এটা সেটার কথা চিন্তা করে, আপনি পাকিস্তান, ইরান, তুর্কি, মুসলিম দেশগুলোর দিকে তাকায় দেখেন, এরা সামান্য কিছু উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে দেখেন বারাকা দিছে। এই যে কোরআনের আয়াতটার জ্বলন্ত প্রমাণ দেখেন এই ক্ষেত্রে, যে যারা কিনা তাদের সামরিক খাতের বাজেট কাজে লাগাইছে, যে দেশের নেতারা বলেছে যে আমাদের দেশের এই জিনিসটা চাই, প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো, আজকে তারা কি করছে? শত্রুদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। আল্লাহ তাদের কাছে ছিল, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিনদের সাথে আল্লাহ রহমত ছিল। জবাব পান নাই। দেখেন নাই কিছুদিন আগে, দেখেছেন না ইরান ইসরায়েল, দেখছেন না যুদ্ধে কি ফলাফল হয়েছে, দেখছেন না পাকিস্তান ভারত কি ফলাফল হয়েছে। আজকে আমাদের দেশের কোনো ইয়া নাই। আমাদের দেশে অনেকে পোস্ট করে, অনেকে বলে যে আমাদের দেশে কি হবে, যে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নাই। যদি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ এই যুদ্ধ খাতে ব্যয় করে, আপনি বিশ্বাস করেন প্রত্যেকটা বছর একটা করে যদি যুদ্ধ বিমান কিনতো আমাদের দেশে, তাহলে এই 54 বছরে 54টা যুদ্ধ বিমান থাকতো, এবং এই 25 সালেও একটা ভাগে থাকতো, অত্যাধুনিক একটা যুদ্ধ বিমান আমাদের বহরে থাকতো, যেটা নাই। এটা একটা অরাজকতা, এটার বিপক্ষে আমাদের অবস্থান নেওয়া উচিত।